আল ইব্রাহিমিয়ারের সম্মানিত আমির জনাব মাস্টার মোহাম্মদ শহীদ ইসলাম। إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. গণমানুষের হৃদয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী বাণীপুরা ইউনিয়নের 9 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মিলন অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠান প্রধান অতিথি আমাদের সকল অভিভাবক জিয়ানগর উপজেলা সাবেক আমির হাবিবুর রহমান সাহেব সহ উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সমর্থন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি ব্যক্তিগতভাবে একটু অসুস্থ, এদের ঘরে আমি অসুস্থ, কথা বলতে কষ্ট হয়। আমি অল্প একটু কথা বলবো, প্লিজ সবাই একটু নীরব থাকবেন। আমাদের কাকা কথা বলবে, কথাগুলো যাতে আমরা যদি সকলে নীরব থাকি আস্তে আস্তে সবাই শুনতে পাবো। সুতরাং সবাই সাউন্ড করবো না, সবাই একটু নীরব থাকবো, কথাগুলো আমরা শুনবো। তো আপনারা সবাই কেমন আছেন? আপনারা আমরা এখানে আসছি একটা ঈদ মিলন অনুষ্ঠান, তাই না? আমার হয়তো বা না যে ইয়ে বা গাজা এই আলোচনা বলে এর মধ্যে পরে আসছে কেন? আমরা সব ইসলামকে কমপ্লিট করে যাই। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, সব কিছু মিলেই হলো ইসলাম, ঠিক কি না? তো আমরা তো এই মিলন অনুষ্ঠান উপলক্ষে আজকে এখানে উপস্থিত হয়েছি। তো আমরা এটা কোনো মনে করবো না যে এটা একটা পার্ট অফ অ্যানাদার, অন্য একটা আলোচনা। সংগ্রামী উপস্থিতি, আমরা এই কিছুদিন আগে আমরা শেষ করেছি মহান রব্বুল আলামিনের যে দেওয়া 12টা মাস, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাস, সবচেয়ে উত্তম মাসটা আমরা শেষ করে ফেলেছি। সেই মাসটার নাম কি বলতে পারে? রমজান মাস। রমজান মাস, রমজান মানে কি? রমদুন মানে সব কিছু পুরে শেষ করে দেবো। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে আমার মধ্যে যত পঙ্কিলতা ছিল, পাপ, গুনাহ, অন্যায়, খারাপ যত কিছু ছিল, সব কিছু দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে পুরে সাক্ষাৎ করে দিলাম। নতুন করে নিজেকে আত্মপ্রকাশ করলাম। এখন মাসুম বান্ধার মতো রমজানের পরে আত্মপ্রকাশ করলাম। এই জন্য রমজানের নাম হয়েছে রমদুন, মানে সব কিছু পুরে সাক্ষাৎ করে দেওয়া। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা কি বলতে পারি কেন আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে এত গুরুত্বপূর্ণ নিয়েছেন এবং কেন রমজান আমাদের মাসে দিয়েছেন? বলতে পারি কি রমজান মাসটা আমাদের মাঝে কেন দিয়েছে? আমি একটা আয়াত পড়েছি আপনাদের কাছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, নবীদের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারবে। বুঝতে পেরেছে? তাহলে রমজান কেন আমাদের জন্য নাজিল হয়েছে? আমাদের মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়াবান হওয়ার জন্য রমজান আমাদের মাঝে নাজিল করেছে আল্লাহ। বুঝতে পারছেন? এই রমজান আবার কেন গুরুত্বপূর্ণ হয়েছে? রমজান গুরুত্বপূর্ণ হয়েছে এই রমজান মাসে মহান রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। এই জন্য অন্য 11টা মাসের চেয়ে রমজান মাসের গুরুত্ব অনেক বেশি। বুঝলাম? ঠিক আছে, যে কোরআন নাজিল করেছেন রমজান মাসে বিদায়, এই রমজান মাসটা অন্যান্য বাকি মাসের চেয়ে অনেক মর্যাদাবান হয়েছে। সেই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ যে রমজান মাস আমরা পেয়েছি। সংগ্রাম উপস্থিতি, মহান রব্বুল আলামিন তাকওয়ার জন্য রমজান আমাদেরকে দিয়েছেন। তাকওয়া মানে হলো কি? তাকওয়া মানে হলো খোদাভীতি অর্জন করা। দুনিয়ার সব কাজ করতে গিয়ে আল্লাহকে ভয় করাই হলো তাকওয়া অর্জন করা। বুঝতে পেরেছেন? আমি মাঠে চাষ করতে গেছি, আমি নামাজ পড়তে গেছি, বাজারে গেছি, আমি মাছ ধরতে গেছি, আমি সালিশতে গেছি, আমি অন্য কোনো কাজে গেছি, এনি ওয়ার্ক, এনি পার্টে, যে কোনো অংশে আল্লাহকে স্মরণ করার নামই এটা তাকওয়া অর্জন করা। ভয়, আল্লাহকে ভয় করা। এক সাহাবী ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করছিলেন, হে ওমর, তাকওয়া মানে কি? তাকওয়া কি? এটা জিনিসটা কি তাকওয়া? ওমর রাদিয়াল্লাহু বলেছিলেন, তাকওয়া হলো এমন একটা জিনিস, তুমি একটা পথ দিয়ে যাইতেছো, সরু একটা পথ, চিকন একটা পথ, যেই পথের দুনো পাশে রয়েছে কাঁটা। কি রয়েছে? কাঁটা। এখন আপনি বলেন ওই পথ দিয়ে আপনি কতটা সতর্ক হয়ে যান? আপনার কাপড় চোপড় এমনভাবে পাশে জড়াইয়া যান যেন একটা কাঁটা
আপনার কাপড়ে না ঢোকে, এতটুকু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তাকওয়া এটাই তোমার বলছে, তাকওয়া এটাই যে দুনিয়ার জগতে চলতে যাইয়া দুনিয়ার যত ব্যয়াপনার যত পঙ্কিলতা পাপ আছে এইগুলো যদি আমাকে স্পর্শ না করে, আমি ওই সোজা পথে যেমন শুরু করে যেমন চলছি ওইভাবে যে জগতে চলার নাম রয়েছে কি, বুঝতে পেরেছেন? তো সম্মানিত উপস্থিতি, আমরা এই 11টা মাস যে চলবো যে পাতেও, সেটাও আমাদের রমজান মাস। এই রমজান মাসে যে আমল করেছি, রমজান মাসে শিক্ষা নিয়েছি, এই রমজান মাসে আমল এবং শিক্ষা নিয়ে আমরা যেন বাকি 11টা মাস চলতে পারি, সেই জন্যই আল্লাহ পাক আমাদেরকে ওই ইশারা করে দিয়েছে যে শাহরুল আমাদের নাজির কোন জেলা ফির কোরআন। রমজান তো সেই মাস যেই মাসে কোরআন নাজিল করেছি। কোরআন কেন নাজিল করেছে? কোরআন কি শুধু পড়ার জন্য, ঘরে বইয়ে শুধু সুর দিয়ে পড়বে এই জন্য? কোরআন কি তাবিজ লেগে মানুষের গলায় উপকার করবে সেই জন্য? কোরআন কেন নাজিল করেছি, কোরআন কেন দিয়েছি? আল্লাহ পাক যে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, তখন আল্লাহ পাক বলেছিলেন না আবুতু মিনা জামিয়া ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যাও এই জান্নাত থেকে তুমি দুনিয়া ব্যাগান ব্যাগেছ তলবা সব জান্নাত দুনিয়া চলে যাও, সেখানে আমার পক্ষ থেকে একটা হেদায়েত যাবে। যারা এই হেদায়েত মতো চলবে তাদের কোনো চিন্তার কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। প্রিয় উপস্থিতি, সেই হেদায়েত হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নাজিল করেছে, সেই কোরআনটা হলো সেই হেদায়েত হুদা। সেই কোরআন মতো যে চলবে, কোরআনের মতো যারা চলবে, সেটা হলো একটা কাঙ্ক্ষিত ব্যবস্থা, জীবন ব্যবস্থা। সংগ্রাম উপস্থিতি, আমি বেশি কথা বলবো না, আমার গলাটার সমস্যা অনেকদিন ধরে। তো আমরা ঈদ পরিমাণে আসছি, আমরা যেন ঈদে যেমন সবাই আনন্দ খুশি ভাগ করে। একটু কথা আমি এখনই শেষ করবো। ঈদের নামাজ পরে যে আনন্দটা আমরা উপভোগ করেছি, সত্যিকার অর্থে বলেন তো ওই আনন্দটা অতটুকু এখন পর্যন্ত আছে কি, আজকে পর্যন্ত আছে কি? ঈদের নামাজ পড়তে ঈদগাহে আসছি, সেই ঈদগাহে যে আনন্দ ফুর্তি নিয়ে আসেছি, আমার মনে আস্তে 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 কমতে সেই আনন্দ ফুর্তিটা। সেই একে অপরের উপর যে মায়া ভালোবাসা স্নেহ প্রীতি বন্ধনে আবদ্ধ হওয়া, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়া, আমার মনে আস্তে 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 আবার আসে আগের মতো ভাবে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলাম এমন একটা পরিবেশ সোসাইটি গঠন করতে চায়, ঈদের আনন্দের মতো সারাটি বছর সারাটি জীবন এই সমাজ এই সোসাইটিকে গড়বে। একে অপরের ভালোবাসার মানুষগুলো কাঁধে কাঁধে গ্রহণ করে চলবে, সুখ দুঃখ ভাগ করে দেবে। কিন্তু উপস্থিতি, আমরা কি বাকি মাসগুলো এবার চলতে পারবো না? আমি আর একটা কথা বলছি যে আমি বাংলা বালিপাড়া ইউনিয়নে আমি হিসেবে আমার কাছে অনেকেই আসে যে ভাই আমার এইটা লাগবে সেটা লাগবে, আমার 10 থেকে 4 লাগবে, একটা কার্ড লাগবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমি অনেকেরই এই উপকারটা আমি করতে পারি না, সহজে করতে পারি না পারার একটা কারণ হলো সেটা পারার একটা লাইসেন্স লাগে, পারার একটা ওয়ে লাগে, এই কাজটা করার জন্য একটা ক্ষমতা লাগে। বলেন তো বালিপাড়া ইউনিয়নের যারা কোনো চেয়ারম্যান মেম্বার আছে তাদের কাছ থেকে আমরা এই করতে পারি কি, সেই সক্ষমতা বা আমাদের ম্যান পাওয়ার আমাদের চেয়ারম্যান আমাদের আছে কিনা, মেম্বার আমাদের আছে কিনা, আছে না? আমি যেটা বলতে চাই যে মানুষের যদি খেদমত করতে চায়, মানুষের খেদমত যদি ডোর টু ডোর পৌঁছে দিতে হয়, নিশ্চয়ই আপনার মনে রাখবেন মানুষের সম্পদ, এই ইউনিয়নের সম্পদ যদি প্রত্যেকে পূর্ণাঙ্গ পুঙ্খানুপুঙ্খভাবে সবাই দল করে পৌঁছে দিতে হয়, আমাদের চেয়ারম্যান লাগবে, আমাদের মেম্বার লাগবে, ঠিকই না? সুতরাং আমরা বালিপাড়া ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের অতি পরিচিত এবং মানব সমাজকর্মী, আমাদের ছোটোবেলা থেকে যে সমাজের বিস্ফোরণের কাজ করে যাচ্ছে আমাদের চাচা হাবিবুর রহমান সাহেবকে বালিপাড়া ইউনিয়নের জামাত ইসলামের পক্ষ থেকে জামাত চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমি যে কথা বলছি আবারও বলছি, আপনার যদি বালিপাড়া ইউনিয়নের একটা খুদ হোক, একটা গ্রাম হোক, একটা দানা হোক, যদি সেটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো ডোর টু ডোর মানুষের দৌড় করে পৌঁছে দেওয়ার জন্য। সেই জন্য যেটা দরকার আমাদের মনোনীত যারা ইসলাম বোঝে, যারা ইসলামের সঠিকতা বোঝে, ইসলামের খেদমত বোঝে, সেই চেয়ারম্যান মেম্বার মন্তব্য করতে হবে। সেই হিসাবে আমরা আমাদের হাবিবুর রহমান কাকাকে আমরা চেয়ারম্যান নির্বাচিত পদপ্রার্থী ঘোষণা করছি। তো সকলকে আজকে এখানে আসার জন্য কষ্ট করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।